হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো কিভাবে গাজরের লাড্ডু তৈরি করতে হয় সেই রেসিপিটি। চলুন তাহলে দেখে নিই কীভাবে গাজরের লাড্ডু তৈরি করতে হয়। গাজরের লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে হাফ কিলো গাজর নিয়ে নিয়েছি, আর গাজরগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটি পটেটো পিলার দিয়ে গাজরগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি। এখন আমি গ্রেটারের সাহায্যে সবগুলা গাজরকে গ্রেট করে নিচ্ছি। দেখুন সবগুলা গাজরকে আমি গ্রেট করে নিয়েছি। এখন এগুলাকে আমি রান্না করে নিব। সেই জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসায় নিলাম, আর ফ্রাই প্যানের মধ্যে এই গাজর কুচিগুলাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে ভালোভাবে গাজর কুচিগুলাকে ভেজে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। গাজর কুচিগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী এর মধ্যে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন আমি মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত গাজর কুচিগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর দুধটা শুকিয়ে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার দুধ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বাদাম কুচি আর কিশমিশ। এখন পাউডার দুধ আর বাদাম কুচি কিশমিশগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন দুধটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে মিনিট 2 ভালোভাবে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এটাকে আমি হালকাভাবে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। কিছুটা গরম থাকতে থাকতে আমি 2 হাতে ঘি মাখিয়ে পরিমাণ মতো গাজর নিয়ে 2 হাতে গোল গোল করে লাড্ডু তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। আমি এগুলাকে মাওয়াতে গড়িয়ে নিব। একটা লাড্ডু নিয়ে নিলাম, এখন মাওয়াতে গড়িয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখুন তৈরি হয়ে গেল মজাদার গাজরের লাড্ডু। এখন আমি এই গাজরের লাড্ডুগুলোকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা ঠান্ডা গাজর লাড্ডু খেতে দারুণ মজা। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।